209 রানের টার্গেট ছিল এবং টিম ইন্ডিয়া 2টি উইকেট পড়ে গিয়েছিল মাত্র 6 রানের মধ্যেই। তারপরও ভারতীয় দল মাত্র 15.2 ওভারেই চেস করে ম্যাচ জিতে নেয়। এটা ছিল টি-20 ইতিহাসের অন্যতম পাগলাটে চেস, যেখানে ঈশান কিষান 32 বলে 76 রান করেন, সূর্যকুমার যাদব নট আউট 37 বলে 82 রান করেন, শিভম দুবে নট আউট 18 বলে 36 রান করেন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ছিল সবচেয়ে দ্রুত 200+ রান চেস এবং টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ চেস। প্রথম টি-20 ম্যাচ জেতার পর দ্বিতীয় টি-20 ম্যাচও জিতে এই সিরিজে ভারত 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। এখন এখান থেকে নিউজিল্যান্ডের জন্য এই সিরিজ জিতে প্রায় অসম্ভব হয়ে গেছে, কারণ টিম ইন্ডিয়াকে বাকি 3টি টি-20 ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে। আর নিউজিল্যান্ড যদি এই সিরিজ জিততে চায় তাহলে বাকি 3টি ম্যাচই টানা ব্যাক টু ব্যাক জিততে হবে, যা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। এখন ভারত মনে নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ 25 জানুয়ারি 2024 রবিবার খেলা হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে 7টা থেকে। এই মাঠে এখন পর্যন্ত টিম ইন্ডিয়া মাত্র 3টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে এবং একটি ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেছে। এই মাঠে এর আগে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একটিও টি-20 ম্যাচ খেলা হয়নি, অর্থাৎ প্রথমবার এই মাঠে ভারত বনাম নিউজিল্যান্ডের কোনো টি-20 ম্যাচ হতে চলেছে। দ্বিতীয় টি-20 ম্যাচ জেতার পর হেড কোচ গৌতম গম্ভীরকে খুব খুশি দেখা গেছে। এর কারণ হলো ওডিআই সিরিজে আমাদের পারফরমেন্স যদি টি-20 সিরিজেও খারাপ হতো তাহলে বড় বিতর্ক তৈরি হতে পারত, বিশেষ করে টি-20 বিশ্বকাপ 2024-এর ঠিক আগে। ঈশান কিষান প্রথম টি-20 ম্যাচে না চললেও দ্বিতীয় টি-20 ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে। নীরব সংগ্রাম শেষে পকেট সাইজ ডায়নামো আবার ফিরে এসেছে। যেভাবে ঈশান কিষান 4-এর পর 4 মারছিল, নিউজিল্যান্ডের বোলাররা মনে মনে নিশ্চয়ই বলছিল, ভাই একটু তো শ্বাস নিতে দাও। অভিষেক শর্মা 0 রানে আউট হয়েছিল, কিন্তু ঈশান কিষান অভিষেকের অভাব একেবারেই বোঝাতে দেয়নি। একটা ওভারেই সব চাপ শেষ করে দিয়েছিল। জ্যাকারি ফক্সের সেই ওভারে ঈশান কিষান যেভাবে ঝড়ো বিধ্বংসী ব্যাটিং করেছে, তার কারণেই অধিনায়ক সূর্যকুমার যাদব ভালো সময় পেয়েছিল। এর আগে সূর্যের ব্যাটে রান আসছিল না, আর তার ফর্মে ফেরার পেছনে ঈশান কিষানের বড় ভূমিকা রয়েছে। এর সঙ্গে জ্যাকারি ফক্সও আছে, যিনি মাত্র 3 ওভারে 67 রান দিয়ে বসেন। তাই বলা যায় এই ম্যাচে আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ জ্যাকারি ফক্সই ছিল। তবে অফিসিয়ালি ঈশান কিষানকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয় তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য। শিবম দুবে ব্যাটিং ও বোলিং দুই দিকেই অসাধারণ খেলছে। বোলিং করতে এসে 1-2 ওভার বল করে কয়েকটা উইকেট নেয়, তারপর ব্যাটিং করতে এসে মনস্টার শট মেরে দলকে ম্যাচ জিতিয়ে দিয়ে যায়। এখন সঞ্জু স্যামসনের কথা বললে সে প্রথম টি-20 ম্যাচেও চলেনি, দ্বিতীয় টি-20 ম্যাচেও চলেনি, তাই বেশি হতাশা হওয়ার দরকার নেই। সঞ্জু স্যামসন এমন খেলোয়াড় নয় যে প্রতিটা ম্যাচে রান করবেই। যেদিন তার ব্যাট চলে সেদিন একাই টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দেয়, তাই একটু ধৈর্য ধরতে হবে। তবে সঞ্জু স্যামসন কাছে অনুরোধ, বেশি ধৈর্য ধরাতে যাবেন না হলে সিলেক্টরদের মন বদলে যেতে পারে। তারপর আবার জাস্টিস ফর সঞ্জু স্যামসন বলতে বলতেই দিন কেটে যাবে। আমরা ম্যাচ জিতেছি ঠিকই, কিন্তু আমাদের বোলিং একদমই খুব ভালো ছিল না। প্রায় সবাই ব্যাট হাতে 50+ রান করেছে, আর পাজি তার বোলিং দিয়ে 50+ রান দিয়ে দিয়েছে। 4 ওভারে 53 রান। হর্ষিত রানা প্রথম ওভার মেডেন দিলেও শেষ 2 ওভারে 35 রান খরচ করেছে। এই কারণেই বুমরাকে বিশ্রাম দেওয়া খুব ভালো সিদ্ধান্ত ছিল, যাতে টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য সে পুরোপুরি ফিট থাকতে পারে। মোটের উপর টিম ইন্ডিয়ার পারফরমেন্স খুবই শক্তিশালী ছিল। নিউজিল্যান্ড যদি এই টি-20 সিরিজে ম্যাচ জিততে চায় তাহলে তাদের আরও জোর দেখাতে হবে। এখন যদি পিচ রিপোর্টের কথা বলি, এই মাঠে এখন পর্যন্ত মাত্র 3টি টি-20 ম্যাচ খেলা হয়েছে। প্রথমে ব্যাট করা দল 1টি ম্যাচ জিতেছে, চেস করা দল 2টি ম্যাচ জিতেছে। এই মাঠের গড় স্কোর 192 রান, সর্বোচ্চ স্কোর 237 রান এবং নিম্নতম স্কোর 118 রান। রেকর্ডের কথা বললে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ 10টি টি-20 ম্যাচে ভারত 8টি ম্যাচ জিতেছে, নিউজিল্যান্ড জিতেছে মাত্র 1টি ম্যাচ এবং 1টি ম্যাচ টাই হয়েছে। অর্থাৎ টি-20 ফরম্যাটে দুই দলের পারফরমেন্সে বড় ব্যবধান রয়েছে। এখন যদি দুই দলের সম্ভাব্য প্লেইং 11-এর কথা বলি, নিউজিল্যান্ডের প্লেইং 11 হতে পারে টিম সাইফার্ট ওপেন করবেন, দ্বিতীয় ওপেনার ডেভান কনওয়ে, 3 নম্বরে রাচিন রবীন্দ্র, 4 নম্বরে ড্যারেল মিচেল, 5 নম্বরে গ্লেন ফিলিপস, এদের চলা খুব জরুরি, 6 নম্বরে মার্ক চ্যাপম্যান, 7 নম্বরে দলনায়ক মিচেল স্যান্টনার, 8 নম্বরে জ্যাকারি ফক্সের জায়গায় কাইল জেমিসন বা জেমস নিশামকে খেলানো যেতে পারে। এটাই সবচেয়ে ভালো অপশন, কারণ জ্যাকারি ফক্সের পারফরমেন্স খুব খারাপ ছিল এবং সে টি-20 বিশ্বকাপ 2024-এর দলের অংশ নয়। 9 নম্বরে ম্যাট হেনরি, 10 নম্বরে ইস সাধি এবং 11 নম্বরে জেকব ডাফি। টিম ইন্ডিয়ার পসিবল প্লেইং 11: ওপেনিং করবেন সঞ্জু স্যামসন, দ্বিতীয় ওপেনার অভিষেক শর্মা, তৃতীয় ওপেনার ঈশান কিষান, 4 নম্বরে দলনায়ক সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিভম দুবে, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে অর্শদীপ সিং, 10 নম্বরে কুলদীপ যাদব এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। চাইলে কুলদীপের জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানো যেতে পারে, কিন্তু দলে এমনিতেই অনেক অলরাউন্ডার আছে, তাই সবচেয়ে ভালো হবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে একসঙ্গে খেলানো। ম্যাচ প্রেডিকশন নিয়ে বললে, ভারতের পারফরমেন্স দেখে মনে হচ্ছে তৃতীয় টি-20 ম্যাচেও টিম ইন্ডিয়া পুরোপুরি ডমিনেট করবে। তবে এমনও হতে পারে টানা 2 ম্যাচ হারার পর নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচে কামব্যাক করে এই ম্যাচ জিতে নিতে পারে।